মর্নিং গাইস, আমরা এখন এই ডোমা থেকে শুরু করলাম যাত্রা। এই হচ্ছে সিকিম থেকে আমরা চলে যাচ্ছি শিটং। এটা আমাদের গাড়ি, আমাদের মালপত্র লোড হচ্ছে। আর এখন চলো আমাদের সাথে তোমরাও যাত্রা স্টার্ট করো। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, এটা একদম পুরো ম্যাল রোডের সামনে। এখন আমরা চলে এসেছি নামচি। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। আর এই স্পটের মধ্যে প্রথম হচ্ছে টিমি গার্ডেন, আর যেখানে আমি দেখতে পাচ্ছি ভর্তি চা পাতা আর চা পাতা। অসাধারণ একটা ভিউ, আর পিছনে কাঞ্চনজঙ্ঘা। চলো আমাদের সাথে একটু ঘুরে দেখে নাও তোমরাও। দাঁড়িয়ে রয়েছি টিমি গার্ডেন, আর টিমি গার্ডেন মানেই চা পাতা আর চা পাতা। চারিদিকে দেখো চা গাছ আর চা গাছ। আমরা কম বেশি সবাই প্রচণ্ড চা খেতে ভালোবাসি। ঠান্ডায় তো আমার 5-7 বার চা খাওয়া হয়েই যাচ্ছে। আর এখানে ঢুকতে গেলে কিন্তু একটা এন্ট্রি ফি লাগে, আর সেই এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, মাত্র 30 টাকা। আর তার সামনে একটা হর্স রাইডিংয়ের অপশান পেয়ে যাচ্ছ, ড্রেস পেয়ে যাচ্ছ। তারপরে তুমি এখানে এন্ট্রি করতে পারবে তোমরা সবাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টিমি গার্ডেনের মধ্যে। তোমরা ভালো করে চা বাগানটা ঘুরে দেখো আমার সাথে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে, আর তার সামান্যই মূল্য দিয়ে আমরা কিনতে পারছি, সেটা হচ্ছে 100 টাকা। তোমরা চাইলে সুন্দর সুন্দর ড্রেস পরে সেলফি নিতে পারো, ফটো তুলতে পারো সুন্দর করে। আর পিছনে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, কি অসাধারণ সৃষ্টি! ও অনবদ্য, আর কিছু বলার মতো নেই। একদিকে চা বাগান আর অপর দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একজনের কোলে আরেকজন যেন পাশাপাশি বসে আছে, এত সুন্দর লাগছে, কি দুর্ধর্ষ ভিউ। আমরা এখন চলে এসেছি নামচি চারধাম। আর এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় শিব মন্দির। এবার শিব মন্দিরে ঢোকার জন্য তো পুজো করতে হবে। এবার পুজোর জিনিসপত্র কিন্তু সামনে দেখতে পাওয়া যায়, মানে সামনে বিক্রি হয়। আর সেই জিনিসপত্র আমিও ভাবছি এখান থেকে কিছু কিনবো, যেরকম রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে। তারপরে নজর কাটানোর জন্য আমরা লাগাই গেটের সামনে, সেগুলো পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর। এই আমব্রেলাগুলো কত করে? सभी चीज के 100 कुछ कम नहीं होगा? कौन से दे देना? আমরা যে পুজো দিতে ঢুকবো, কিন্তু পুজো দেওয়ার জন্য এটাও কিন্তু ফ্রি নয়, এখানেও কিন্তু 50 টাকা করে টিকিট আমাদেরকে কাটতে হবে। আপনারা আসবেন যখন, আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টারটা। চলো যাওয়া যাক। যে আমরা চলে এসেছি চারধাম। এখানে মনে হয় লিস্টটা করা আছে, আমরা দেখব লিস্টের মধ্যে কি কি নাম লেখা রয়েছে। একবার তুলে ধরতে বলছি। সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মন্দির। এখানে যতগুলো মন্দির রয়েছে, এখানে একটা রুট দেওয়া রয়েছে, ম্যাপ সামনে, সেটাও দেখতে পাচ্ছি। সে ম্যাপটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখানে চলে এসেছি, আর এখানে লেখা রয়েছে গাইড ফর টেম্পল। ঠিক আছে, আর এই টেম্পল গাইডের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাই টেম্পল, দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম, জগন্নাথ ধাম, আর লাস্টে আমরা দেখতে পাচ্ছি বৈদ্যনাথ ধাম। এই সবকটা ধাম মিলেই কিন্তু 4 ধাম। এই 4 ধাম আমরা যাত্রা শুরু করলাম। এই স্টার্ট শুরু করছি বৈদ্যনাথ ধাম থেকে। চলুন ঘুরে দেখা যাক ভেতরটা। কি অসাধারণ সৃষ্টি! কি সুন্দর এইদিকের মূর্তিগুলো। প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা দেওয়ালে আলাদা আলাদা সুন্দর মূর্তি করা রয়েছে। সামনে ঘন্টা, অসাধারণ, সে কি সুন্দর দৃশ্য।
শিব মন্দির তো চলে এসেছি জগন্নাথ ধাম, চলুন ঘুরে দেখা যাক। জয় জগন্নাথ। আমরা এখন দেখতে পাচ্ছি যে দুয়ার যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সিংহদ্বার। আর আমাদের যে বিখ্যাত 4টে ধাম রয়েছে সেটা কিন্তু এক জায়গায় তুলে ধরা হয়েছে, যেটাকে আমরা এখানে বলা হচ্ছে 4 ধাম। চলুন জগন্নাথ মন্দিরে একটু ঘুরে দেখা যাক। জয় জগন্নাথ। চলুন আমরা আজকে এখন দুটো ধাম কমপ্লিট করার পরে চলে এসেছি তৃতীয় ধামে। চলুন ঘুরে দেখা যাক। কি সুন্দর সেই কলাও, কি দারুণ লাগছে দেখতে, একেবারে অনবদ্য লাগছে, কিচ্ছু বলার নেই। সব মানে 4টে ধামে সংমিশ্রণই হচ্ছে আমাদের শিব, মানে সেটাই আমরা এখানে দেখতে পেলাম। যেটা এবার ভেতরটা ঘুরে দেখা যাক। এটা আমাদের রামেশ্বরম ধাম। কি অপূর্ব সেই কলা কৌশল দেখুন। আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন, আপনারা আসুন, জীবন পুরো সার্থক। নমস্কার, আমরা এবার শুরু করছি লাস্ট এবং চতুর্থ ধাম, সেটা হচ্ছে দ্বারকা ধাম। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। আমাদের 4টে ধামের সংমিশ্রণ হচ্ছে শিব। সেই 4টে ধাম শিবকে কেন্দ্র করে দেখুন কি সুন্দর, বিভৎস সুন্দর, অসাধারণ লাগছে, অপূর্ব। শিব ঠাকুরের মূর্তিটা অনেক বড়, সুন্দর। এবার আমরা ভেতরে গিয়ে দেখবো ভেতরটা কেমন। সাইট সিন করতে করতে চলে এলাম নামচি। আর নামচি থেকে এটা আমাদের তৃতীয় স্পট, যেটা হচ্ছে সাই মন্দির। কি সুন্দর, অপূর্ব। এখন আমরা ঢুকে দেখবো, দেখুন কেমন লাগছে। নামচিতে এখানে আমি যেটা এসে দেখলাম, অনেকগুলো হোমস্টে আছে। আমরা যেরকম গ্যাংটক থেকে বেরিয়ে সোজা শিটং যাওয়ার পথে এগুলো সাইট সিন করছি, আপনারা চাইলে কিন্তু এখানে থেকেও যেতে পারেন। প্রচুর সুন্দর সুন্দর হোমস্টে আছে। আমি এখন না পারলেও আমি এখানে এসে একদিন তো থাকার ইচ্ছা রাখছি। চলুন আমার সাথে ঘুরে দেখুন সাই মন্দির। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। সাই মন্দিরটা এত সুন্দর, অপূর্ব, ছোট ছোট কাজ করা রয়েছে। তার মধ্যে সাই বাবা বসে রয়েছেন, এত অপূর্ব সুন্দর, মানে যে না আসবে সে একটা মিস করে যাবে নামচি। সাই মন্দির থেকে আমাদের শেষ হচ্ছে আজকের নামচির সাইট সিন। এবার আমরা রওনা দেব শিটংয়ের পথে। সেই ভিডিওতে আপনাদের সাথে কালকে দেখা হবে। কিন্তু আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা প্লিজ ভুলবেন না।